ওয়েলকাম টু মাই চ্যানেল ফ্রি টিউশন ডাব্লিউবি। এখন তোমাদের একটা আমি অঙ্ক বোঝাবো। অঙ্কটা প্রথমে পড়ো। একটি আয়তকার ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 15 মিটার এবং তার দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি। আয়তকারটির দৈর্ঘ্য ও প্রস্থ কত হিসাব করে দেখি। এখানে যে চিহ্নটা আছে এটা হচ্ছে আয়তক্ষেত্রকার একটা চিহ্ন। বেশ, এটা দৈর্ঘ্য প্রস্থ কিছু বলা নেই, কিন্তু কর্ণের দৈর্ঘ্য বলা আছে। কর্ণ, এটা হচ্ছে কর্ণ। কর্ণ কত আছে? 15 মিটার। ছোট যে বাহু, এই বাহুটাকে বলে প্রস্থ, বড়টাকে বলে দৈর্ঘ্য। তো এটাকে আমি যদি ধরি আয়তক্ষেত্রকারটির প্রস্থ x মিটার, ঠিক আছে, আর দৈর্ঘ্য কত হবে তাহলে? দৈর্ঘ্য হচ্ছে x প্লাস 3, তার কারণ 3 বেশি, ঠিক আছে। এটা হচ্ছে x, এটা হচ্ছে x প্লাস 3। বেশ, আমরা সূত্রতে কি জানি? কর্ণের দৈর্ঘ্য স্কয়ার, আয়তক্ষেত্রকার কর্ণের দৈর্ঘ্য স্কয়ার সমান দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার। এইটা হচ্ছে সূত্র। তার মানে দাঁড়াচ্ছে, প্রশ্ন অনুসারে এখানে লিখতে হবে, ধরি আয়তক্ষেত্রকারটির আয়তকারটির প্রস্থ x মিটার, ঠিক আছে, x মিটার। অতএব তাহলে দৈর্ঘ্য কত হবে? অতএব আয়তক্ষেত্রকারটির দৈর্ঘ্য হবে x প্লাস 3 মিটার, ঠিক আছে। দৈর্ঘ্য প্রস্থ পাওয়া গেল। এবার সূত্রই কি বলছে? সূত্রই হচ্ছে দৈর্ঘ্য, প্রশ্ন অনুসারে লিখবে, ঠিক আছে। প্রশ্ন অনুসারে এক্স স্কয়ার প্লাস এক্স প্লাস 3 স্কয়ার সমান 15 স্কয়ার। এটা হচ্ছে সূত্র। দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার সমান কর্ণ দৈর্ঘ্য স্কয়ার, এইটা হচ্ছে সূত্র। এই সূত্র থেকে আমি যদি x এর মান বের করে নিই তাহলে অঙ্ক হয়ে যাবে। তো চলো অঙ্ক করি। বা এক্স স্কয়ার প্লাস, এটাকে সূত্রে ভাঙো বা গুণ করো, দুটো এক্স স্কয়ার আছে, এটা স্কয়ার আছে, হোল স্কয়ার আছে, তাহলে সূত্র হচ্ছে কি এ প্লাস বি। এই সূত্রে যদি ভাঙো কি হবে? এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, এটাই তো সূত্র আছে, ঠিক আছে, বন্ধনে হবে না। বেশ, এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, তো এইটাই ভাঙো। প্লাস থেকে গেল এ স্কয়ার প্লাস 2ab,
টু মানে 2 এর সঙ্গে এ বি গুণ করলে হয়ে যাচ্ছে 6 2ab প্লাস বি স্কোয়ার মানে 3 9 হয়ে গেল। আর এখানে 15কে 15 দিয়ে গুণ করলে 225। ঠিক আছে, এটা হচ্ছে সূত্র মুখস্থ রাখতে হবে, না হলে অঙ্ক হবে না। আমি বোঝাচ্ছি তার জন্য টাইম লাগছে, নাহলে একদম খুব সহজ অঙ্ক। এটা যোগ করো, যেহেতু দুটোই এক্স স্কোয়ার আছে, তাহলে 2x² প্লাস 6x মাইনাস, এদিকে দেখো এটা প্লাস আছে, এদিকে এসে মাইনাস হয়ে যাবে, আর এটা বিয়োগ হয়ে যাবে। আমি একবারই করে নিচ্ছি, দুবার করছি না। ঠিক আছে, পক্ষান্তর করে নিচ্ছি। পক্ষান্তর করলে 225 এইখানে থাকছে, এখান থেকে 9 বিয়োগ করে দিলাম, তাহলে 216। এখানে কিছু নেই মানে শূন্য, এরকম হয়ে গেল। এখান থেকে 2 আছে, 6 আছে, 216 আছে। কি কমন নিতে পারি? 2 কমন নিয়ে নিলাম, ছোট করে নিচ্ছি, তাহলে ax² প্লাস 3x মাইনাস 108 0 সমান 0। বা এটাকে লিখতে পারি কি? এটাকে লিখতে পারি, এই যে শূন্যটা এদিকে চলে গেলে আবার সেই একই মান থাকছে, তার মানে থেকে গেল প্লাস 3x মাইনাস 108 শূন্য। কোনো মানের পরিবর্তন নাই, এইখান থেকে এখানে গেলে শূন্য ভাগ হয়ে গেলে শূন্যই থেকে যাচ্ছে। ঠিক আছে, এইটা অঙ্ক হলো, এখনও কিন্তু অঙ্ক হয়নি। এটাকে মিডিল টার্ম করো। মিডিল টার্ম করতে গেলে এটার সঙ্গে এটা গুণ, যা হবে এখানে যোগ বিয়োগ করতে হবে। তো আমি 2 সাইড লিখে নিলাম, তোমাদের নিয়মে তোমরা করি, আমি এই নিয়মে করতে পছন্দ করি। 2 সাইড লিখে নেব, মধ্যে কাজ করতে হবে। এখানে তো শূন্য বসেই গেল, এই শূন্যটা তো 9 12 108, তো 12 লিখলাম এখানে, এক্স আর মাইনাস প্লাসে মাইনাস মাইনাস 9x, এইটার সঙ্গে এটা গুণ করলে কত হচ্ছে? 108x² হয়ে যাচ্ছে। এইটার সঙ্গে এটা গুণ করলে 108x² হয়ে যাচ্ছে। এইটার সঙ্গে এটা বিয়োগ করলে 3x হয়ে যাচ্ছে। ঠিক আছে, বা কোনখানে অঙ্ক এসে দাঁড়াচ্ছে দেখো, এই দুটোকে একটা সংখ্যা ধরো, এই দুটোকে একটা সংখ্যা ধরো, x কমন নিয়ে নাও, থাকছে কি x প্লাস 12, এখানে মাইনাস 9 কমন নাও, থাকছে x প্লাসে মাইনাসে 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 প্লাস, তাহলে 12 শূন্য। এবার এই যে এই সংখ্যা দুটো এক এসেছে, বা x প্লাস 12, এই সংখ্যার এই সংখ্যাটা একটা হবে x মাইনাস 9। এই সংখ্যা যদি গুণ করো, আবার যে পদ এটা হয়ে যাবে এটা। ঠিক আছে, এই সংখ্যা দুটোকে যদি গুণ করো না, আবার এই সংখ্যা চলে আসবে। ব্যাস, এখানে এইটা পাওয়া গেল, এখনো অঙ্ক হয়নি। ঠিক আছে, এবার এইটা সমান যদি শূন্য হয়, তার মানে এই দুটো সমানই শূন্য আছে, তাহলে এটা সমানও আমি শূন্য ভাবতে পারি, এটাও সমান শূন্য ভাবতে পারি। ঠিক আছে, বা আমি ওপরে করছি, নিচে আর জায়গা নেই। ঠিক আছে, এখানেই হয়ে যাবে, এখানে করে দিচ্ছি, x প্লাস 12 সমান শূন্য করতে পারি।
বা এক্স সমান -12, এক্সের মান 12 বের হলো, একটার মান বের হলো, কিন্তু আর একটা তো আছে, এক্স প্লাস এক্স -9, এক্স -9 সমান 0 বা এক্স সমান 9। এক্সের মান দুটো বের হয়েছে। কোনো সময় এই যে আয়তকার চিত্র আছে এখানে, এই চিত্রটার মান কখনো তো 0 হতে পারে না, এই মাইনাস হতে পারে না, প্লাসই হবে, তাই তো। তাই এখানে -12 হতে পারে না, মাইনাস +9, এইটা হচ্ছে উত্তর। তাহলে এই যে আছে না, এইটার মান হয়ে গেল কত, 9, আর এইটার মান হবে কত, 9 + 3, 12, এখানে লিখতে হবে। অতএব আয়তকারটির দৈর্ঘ্য হলো 9 মিটার এবং প্রস্থ হলো প্রস্থ হলো 9 মিটার এবং দৈর্ঘ্য হলো 12 মিটার। ঠিক আছে, এটা 9 আর এটা 9 + 3, এটা উত্তর হলো। ঠিক আছে, বোঝাতে গেলাম বলেও একটু সময় লাগলো, কিন্তু এটাই হবে উত্তর। আশা করি বুঝতে পেরেছো। যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। আবার নতুনভাবে যখন অঙ্ক করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবে।